বিচারের মাঠে এখানে আমি ধরা খাবো এটা আমার মনে বলে না। তবে আমার একটা জিনিস ধাক্কা খাই, সেটা হলো এই যে জাতির সামনে এসে দিন প্রচার করছি, এত যে দোকানপাট, এত যে পুরুষ নারী, এইটার ব্যাপারে আমি কতটুকু কন্ট্রোল করলাম, জাতিকে কতটুকু বললাম, জাতি আমার কথা মানলো কি না, এইটার কারণে কতটুকু ধরা খাবো, এটা আমার ভেতরে কাজ করে। তার মানে এইভাবে পেশাদারি বক্তব্য বা পেশাদারি আলোচনা বা সৃজনশীল আলোচনা ধর্ম এমন নয়। আর বক্তব্যের ব্যবস্থা হলে এত দোকানপাট হতে হবে, সকাল থেকে নারী পুরুষ ঘুরবে সেখানে, এটা বক্তব্যের গতিনীতি নয়, ধর্ম এমন নয়। এই ব্যাপারে আমি কতটুকু ধরা খাবো, এইটা আমার ভিতরে সন্দেহ কাজ করে। আরেকটা জিনিস সন্দেহ কাজ করে যে জনগণের কাছে আমি টাকা চাইনি, তবে জনগণ আমাকে টাকা দিচ্ছে। কম দেখ বেশি দেখ, ফিরিয়ে দেখ, অপমান করুক, কিছু করুক, করছে, এই টাকাটার জবাব আমাকে কেমন দিতে হবে? আসলে কি দিতে হবে? দলিলা দিল্লা আমার কাছে কিছু প্রমাণ আছে যা দিতে হবে না, তারপরেও ভেতরে ধাক্কা খায়, যার কারণে এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়ে দিয়ে দিই, আমি এখন দেউলিয়া। আরেকটা জিনিস আমার ভিতরে কাজ করে যে খুব সফরের মধ্যে থাকলাম জীবনে, সফরের মধ্যে আছি 90 সাল থেকে সফর, তা আমি ইবাদত বন্দেগী ভালো করতে পারলাম না বলে আমার মনে হচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে আমি জাতিকে ফাঁকি দিইনি, মানুষ আমার কথাবার্তা শুনে আমল করার চেষ্টা করে। আমি যদি আমার নেকিতে বিচারের মাঠে সফল না হতে পারি, তাহলে জনগণ যে করেন এবং সহিহ হাদিস শুনে মানার চেষ্টা করছে, ওইখান থেকে কিছু যদি নেকি পাই, তাহলে ওখান থেকে আমি নেকি দিয়ে সফলতা বিচারের মাঠে অর্জন করব বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এটা আমার একটা ভেতরে কাজ করে মাঝে। আমি একদিন ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো চট্টগ্রামের এক লোক এসে আমাকে জোর করে বলছে, আপনি এত শক্ত করে কথা বলেন কেন? একবারে সালাম দিই প্রথমে এই কথা। তো বলছি শক্ত বলতে হয় এই জন্য না, নরম করে বললেও হবে না? হবে না, না নরম করে বললেও হবে। যখন কয়েকবার জোর করে এই কথা বলেছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক, জরিপে এদেশে যারা বক্তৃতা দেয় আমার কথা মেনে বেশি চলছে, এটা যদি প্রমাণ না হয়, তাহলে আপনার সামনে আমি আবার ওয়াদা করলাম আমি যাত্রীর সামনে আর যাবো না কোনোদিন। বলছে আপনি ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনেই চলি, আমি আপনার কথাতেই পরিবর্তন হয়েছি, শক্ত কথা না হলে আমি পরিবর্তন হতাম না, এ কথাই ঠিক। আপনার সাথে দেখা হলে আমি এ কথা বলবো একটু সাধ করে, সেই সাধটা আমি একটু মিটালাম। আমি আপনাকে কোনোদিন কষ্ট দিইনি, শক্ত কথা যতই হোক। ধর্মের নামে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমিও কষ্ট পাব। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না? তাহলে যে আপনাকে আমি দিনরাত বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? তা আমি বললাম তোমার বাপ। তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, তাহলে ফুল করে আজকে বক্তব্য শেষ, সামনে আর জাতির সামনে দাঁড়াবো না। তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে, এরকম প্রমাণ করো, আর না হলে বলতে হবে একসাথে। তার মানে 24 ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই। সেখানে তোমার ফুফুর জমি চাইলেই তোমার বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না, তুই এখানে আসিস না, এই বাড়ি তো তার বাপের। তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি। তোমার বাপের যেমন অধিকার আছে, সেখানে তার একবারে হুবাহু একই রকমের অধিকার। এটা বগুড়ার, আমি বলি না বগুড়ার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব, গাইবান্ধাও তাই, চাঁপাইনবাবগঞ্জ এরকম নয়, হয়তো আছে। বেটিকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, এটা মানে জানে, তারপরে মনে হয় যে এটা কিছুই না।
ভুল হিসাব, এটা মানুষের সাথে জড়িত পাপ। 19-20 করে জান্নাত কিনে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার ফলাফল জাহান্নাম। ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহাজ্জুদ পড়ে মারা যায়, সে ঋণের পাপ ক্ষমা হবে না। যার জন্য আমি অনুরোধ জানিয়েছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না। বউকে এত খুশি করে রাখতে হবে না, পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত তো পরে। লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না, আমি অনুরোধ জানিয়েছি। চকলেট দিয়ে ব্যবসা করেন, সংসার চলবে, লোন নেওয়া লাগবে না। কলা দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান, কলকাতায় ঢাকায় বিক্রি করেন, তাহলে এই নোংরা আচরণে লোন নেওয়া লাগবে। কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন, টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে, সবাই নিজে নিজে থাকবে, আপনার 5 পয়সা দিবেন। আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না, আপনার ছেলেরাও পারবে না, আপনি পারেন না। অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না। ভালোবাসা দেখে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, কাপুরুষ সন্তান। কিসের ভালোবাসা দেখেছেন? বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, তার নাম ভালোবাসা? তার নাম মূর্খ মানুষ, তার নাম অশিক্ষিত মানুষ, তার নাম বোকা মানুষ, তার নাম ইতর শ্রেণীর মানুষ, তার নাম নিম্ন শ্রেণীর মানুষ। ওটার নাম ভালোবাসা নয়। বাপের নামে দান করতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে, ওর বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, আর আমার বাপের কোনো লেনদেন থাকলে এই যে আমি দান খায়রাত করলাম, তুমি আমার বাপকে মাফ করে দাও। তাহলে বাপের কিছু উপকার করা যাবে। তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছে। যে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওলাদুন সালেহ, সৎ ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি। আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুললে, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে। এসবগুলোর পিছনে দিনের ক্ষতি করা নয়, সাথে সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি, আপনাকে আমি যাওয়ার জন্য অনুরোধ জানাই। যেমন সামনে ডিসেম্বর 22-23 আমি আপনাকে রাজশাহী যেতে বলি। 26 বিঘা জমির উপরে জামিয়া সালাফে রাজশাহী, 90% জমির উপরে মসজিদ একটা, যে মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেখানে প্রায় 2000 ছেলে আছে, যেখানে 950 মতো মেয়ে আছে। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনাকে তো আমি ওখানে যেতে বলবই। যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে, সেখানে কোন দলীয় কোনো কথা হবে না। দলীয় কথা বলাই নিষেধ আছে, সাংগঠনিক কথা বলাই নিষেধ আছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আপনার এতে আপনাকে যেতে বলছি দিনাজপুর, 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। আপনাকে আমি মার্চের 2-3 যেতে বলছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, যার 200 শতক বরাদ্দ আছে মসজিদের জন্য। শুধু খালি মসজিদ পারপাস 200 শতক জমি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে আলোচনার সূচনাতে আরো অনুরোধ জানিয়েছি কয়েকটা কথা। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন, নামাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। সময় হলে পড়তে হবে, আপনি বাধ্য। হালাল রুজির সাথে কোনোদিন আপোষ করিয়েন না, হালাল রুজি উপার্জন করতে হবে, সময় শেষ। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, সূরা ইখলাস হলেও। মানুষের সাথে বসে আড্ডা পিটিয়েন না কোনোদিন। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি ওখানে বসে 2 মিনিট গলায় ফাঁসি নিয়েন না। তাহাজ্জুদ পড়ে ওখানে বৈঠকে সভাপতি সাহেবের, চেয়ারম্যানের বদনাম হচ্ছিল, আপনি খালি বলেছেন ঠিকই বলেছিস। আপনি এই ভাষাটা উল্লেখ করলেন, এখন আপনার তাহাজ্জুদ দ্বারা কোনো কাজে লাগবে না। ও যা বলছিল আপনি তাই বললেন, এখন প্রমাণ করেন দেখি, ওটা ক্ষমা নেন দেখি। আপনি কিভাবে ক্ষমা নিবেন? এটা তো জেনা নয় যে আপনি বললেন আল্লাহ মাফ করেন হয়ে গেল, এটা তো জেনা নয়। আপনি এখন চেয়ারম্যান সাহেবের বদনাম করেছেন, ক্ষমা নেন দেখি। এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি কাবা করে গিলাপ ধরে কান্নাকাটি করতে থাকেন, আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্মই মিথ্যে।
আল্লাহ জালেম। আর আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি, আমি কারোর প্রতি জুলুম করব না। তুমি মানুষকে অপমান করেছো আর আমি তোমাকে ক্ষমা করে দেবো, এমন সৃষ্টিকর্তা আল্লাহ আমি নই। যাকে অপমান করেছো তুমি তার কাছে ক্ষমা নেবা, আমার কাছে আসলে আমি পাপ নেকি দিয়ে বিচার করে দেবো। তুমি যে পরিমাণ মানুষের বদনাম করে পাপ করেছ, তোমার নেকি থেকে সেই পরিমাণ নিয়ে এই লোকটাকে দিয়ে তোমাকে জাহান্নামে দিব আর একে জান্নাতে দেবো, এটা আমার বিচারের ব্যবস্থা। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাই যে আড্ডা পিটিয়েন না। দোকানে দুইজন বসে আছে, আপনি বলে পিটিয়েন না। দোকানে জিনিস কিনতে গেছেন, যতক্ষণ পর্যন্ত কিনতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন। 30 বছর থেকে আমি অনুরোধ করছি, আমি নিজেও কোনোদিন বসি না। আমি প্রায় 24 বছর থেকে নদাপাড়াতে আছি। কোনো দোকানদার যদি বলে দেয় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার এখানে একদিন বসে 1 সেকেন্ড বসে চা খেয়েছে, তাহলে আমি কথা বলবো না আপনাদের সামনে। অযথা আড্ডা পিটে মানুষের বদনাম করে ইহকাল হারিয়ে পরকাল হারিয়ে কি করবেন আপনি? সময় শেষ। কালকে দেখেছিলেন 20 বছর বয়স, আজকে দেখছেন 50। আমি দেখতে দেখতেই আমার দিনী ভাই যারা আমার পাশে বসে হাঁটে আসছিলেন, সবার দাড়িগুলো সুন্দর ছিল, একবারে তাজা ছিল, দেখছি সবাই বুড়িয়ে গেছে। আমি তো রাজ থেকে আসিনি, 90 সালে এসেছি আমি ওই ফতেহ আলী মসজিদে বৃহস্পতিবারে কথা বলতে। 90 সালে এসেছি আমি বৃকুষ্টিয় মাদ্রাসায় বক্তব্য দিতে। 90 সাল থেকে আছি মাঠে আমি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে, পরকাল তো জাহান্নাম আছে আছে। জেনা করলে দুনিয়াবি শাস্তি আছে, পরকাল জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চুরি করলে দুনিয়াবি শাস্তি আছে, হাত কেটে নেওয়া হবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষের প্রতি অপবাদ লাগালে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনাকে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই। আগে কোরআন মাজিদ থেকে আমি কিছু কথা বলি, তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রব্যের একটা অবস্থা পেশ করব। আল্লাহ তাআলা বলেন, আসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটোই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললেও বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরও কোনো কিছু হোক, বা এমনি টাকার হার জিত হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হার জিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডো খেলছে, টাকার হার জিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার শারজাতে আছে, দুবাই আছে, শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের, 3 দিন ছুটির দিন। আরো তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু বলেন তো। আল্লাহ বলছেন এই যে নুদি লিসসালাম ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাওয়ালা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাজিরু, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন ছেলের মানুষ হয়ে গেছে, টাকা ইনকাম করছে, সেজন্য বাপ বসে থাকবে, এটা শরীয়তে অনুমতি নেই।
অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নয়। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে। পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন, আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আত্তাজেরা সাদেকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই। সে জমি চাষ করা হোক আর চেয়ে চাকরি করা হোক, আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে। ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন আর তেজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে। শুভ হবি সাদকা, তোমরা দান খয়রাত করে এটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলায় বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তো 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে ব্যবসা করে তোমাকে 50,000 টাকা দিব, মানে যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয় প্রতিদিন, এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম আর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমি রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রাখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম। মদ চিরদিনের জন্য হারাম। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এইবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন, আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলে যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খলিলি, আমার খুব নিজের মানুষ, অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাশরাবান্না খামরান, দোস্ত আবু দারদা নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। 3, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লা তাশরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব সাধ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার সাধ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না।
আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই তিনটা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বউয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন চাবিটা দিয়ে, তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সবকিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা অলাম ইয়াতুব লাম তুকবাল্লাহু আরবাইনা সালাহ, আরবাইনা সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না।